আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে রাইস কেক আই মিন ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভাপা পিঠা তৈরি করতে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে। তার মধ্যে প্রথমেই লাগে হচ্ছে মিঠাই। আমি মিঠাইয়ের একটা ডলা নিয়ে নিলাম আর নিয়ে নিব নারকেল কুড়িয়ে। তারপর এই দুইটাকে একসাথে মিক্স করে নিব। আর এইদিকে চাল ভাঙিয়ে নিয়েছি আমি। এই চালগুলোতে কিছু পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর গুড়ির সাথে মিক্স করছি। ততক্ষণ পর্যন্ত গুড়িটা মিক্স করব যতক্ষণ না হালকা হালকা একটু দলা বেঁধে যাচ্ছে। এটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে, তাহলে খুবই সুন্দর হবে, পিঠাগুলো ভেঙে যাবে না। এই যে দেখছেন দলা দলা একটু হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ পানি দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নেব। অল্প অল্প করে পানি নেবেন। সামান্য দলা দলা হয়ে গেলেই, গুঁড়িগুলো সামান্য ঝুরঝুরা দলা দলা হলেই এটাকে আবার চেলে নিতে হবে। এই ঝুড়িতে দিয়ে চেলে নেবেন। এই যে দেখুন কেমন হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এদিকে আমি রাইস কুকারে যেহেতু দিব, তাই রাইস কুকারে একটু পানি দিয়ে দিচ্ছি। আমার ওই পিঠাটা তৈরি হতে হতে এইদিকে পানিটা ফুটে আসবে। পানিটা আমি ঢেকে দিব, ঢাকনার ছিদ্রগুলো আমি বন্ধ করে দেব। এখন আমি কেকটা তৈরি করে নিচ্ছি। আমি পুরো স্টিমটার মধ্যেই গুঁড়ি দিয়ে দিয়েছি এবং নারকেল আর মিঠাইয়ের যে মিশ্রণটা ছিল সেটাও অল্প অল্প করে দিয়ে পুরোটাতে দিয়ে দিব। এভাবে 3টা লেয়ার করেছি আমি। আবারও গুঁড়ি দিয়ে দিব উপর দিয়ে। এবার আমি বসিয়ে দিলাম রাইস কুকারে। এদিকে পানিটাও ফুটে এসেছে। পানির উপরে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাপে বানানো হয় ভাপা পিঠা। এই বলক আসার পরেই আমি পিঠাটা বসিয়ে দিয়েছি, ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। আমি এইভাবে প্রায় 40 মিনিট এটাকে বয়েল করেছি। এই যে দেখুন, ঢাকনাটা খুলে আমি দেখাই একটু কেমন হয়েছে। যেহেতু উপরে একটা নেট দেওয়া, নিচেও একটা নেট দেওয়ার চেষ্টা করবেন, না হলে গুঁড়িগুলো আবার ভিতরে পড়ে যাবে ছিদ্র দিয়ে। উপরেও একটা নেট দিয়ে দিয়েছি। এই যে দেখুন, প্রায় 40 মিনিট বয়েল করার পরে আমার রাইস কেকটা আই মিন ভাপা পিঠাটা তৈরি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি কেটে নিলাম। আমি পুরো কেকটাকেই অল্প অল্প করে কেটে নিয়েছি। যাদের হাতে অ্যাকচুয়ালি সময় নেই, সময় কম, তারা কিন্তু এটা ফলো করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, সময়ও কম লাগে আর
খুবই মজা হয়, অসাধারণ। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।